এখানে যদি কেউ একজন এসে বলে যে সেলিমউদ্দিন তুমি দাঁড়াও, অমুক বাড়ি গতকালকে চুরি কেন করলাম, বলেন তো সে যদি সত্যি সত্যি চুরি করে তাহলে সে কি লজ্জায় এখানে থাকতে পারবে নাকি পলায়ন করতে হবে? কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া। কিয়ামতের ময়দান এমন হবে আমরা সবাই সেদিন উপস্থিত থাকব, আমাদের কারো কোনো গোপন তথ্য আর সেদিন গোপন থাকবে না। যা কিছু অন্যায় অপরাধ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সকল মানুষের সামনে আমার আপনার অপরাধকে প্রকাশ করে দিবেন। আজকে এতগুলো মানুষ, এই সামান্য কিছু মানুষ, কিয়ামতের তুলনায় অনেক সামান্য মানুষ, এদের সামনে যদি আমার একটা দোষ প্রকাশ পেয়ে যায় লজ্জায় থাকতে পারবো না। কিয়ামতের ময়দানে আদমও থাকবে, কিয়ামতের ময়দানে নূহ থাকবেন, কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবীও থাকবেন, ঈসাও থাকবেন, সুলাইমানও থাকবেন, মুসাও থাকবেন। কিয়ামতের ময়দানে আপনার বাবাও থাকবে, কিয়ামতের ময়দানে আপনার সন্তানও থাকবে। এদের সবার মাঝে আল্লাহ পাক যদি আমার আপনার দোষ ত্রুটি বলে দেন, চুরির কথা বলে দেন, ডাকাতির কথা বলে দেন, জিনা ব্যভিচারের কথা বলে দেন, গীবত শিকায়তের কথা বলে দেন, বলেন তো সেদিন লজ্জায় আমরা থাকতে পারবো নাকি মরে যাওয়ার অবস্থা হবে? আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদের কোনো গোপন বিষয় গোপন থাকবে না। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ বলেন সেদিন যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তারা বলবে দেখো দেখো আমার আমলনামা পড়ে দেখো আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল আমি আমার আমলনামা হাতে পাবো, হিসাব নিকাশের সম্মুখীন হব। ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, যার হাতে আমলনামা, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে আল্লাহ বলেন সে জান্নাত, সমুন্নত জান্নাত, আলিশান বাগান, আলিশান বালাখানার মধ্যে থাকবে। কুতুফু আদানিয়া, যার নিয়ামত রাজি, যার ফল ফলাদি খুবই কাছাকাছি থাকবে, দূরে থাকবে না যে খেতে কষ্ট হবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা জান্নাতের মধ্যে এসেছো, ফল ফলাদির অভাব নাই, নিয়ামত রাজির অভাব নাই, বান্দা যা চাই মন চাই খাও। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, এত নিয়ামত তোমাকে কেন দেওয়া হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দুনিয়ার জীবনে তুমি আমার জন্য ইবাদত করেছো, আমাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়েছো, সদকা দিয়েছো, এই সব ইবাদতের বদলা আজকে তোমাকে দেওয়া হলো তোমাকে সবচেয়ে বড় নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করলাম, চির শান্তি দান করলাম। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ, আল্লাহ বলেন আর যার হাতে, যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোসের সুরে সে বলবে হায় আজকে যদি আমার আমলনামা আমার হাতে দেওয়াই না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব নিকাশ জানতেই না পারতাম, আজকে যদি আমার হিসাব নিকাশ করাই না হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস মৃত্যুর মাধ্যমেই যদি সব কিছু শেষ হয়ে যেত। মা আগনা আন্নী মালিয়া, দুনিয়ার জমিনে আমার ধন সম্পদের অভাব ছিল না, প্রভাব প্রতিপত্তির অভাব ছিল না, আমার কথায় গোটা গ্রামের মানুষ উঠতো আর বসতো, আমি ডাক দিলে পুরো থানার মানুষ চলে আসতো, আমি ডাক দিলে শিবচরের মানুষ জমা হয়ে যাইত, আমি ডাক দিলে মাদারীপুরের সব মানুষ একত্রিত হয়ে যাইত, আমার কথায় মানুষ খুন করত, আমার কথায় মানুষের জীবন ছেড়ে দিত, আছে না নাই? আজকে কিয়ামতের ময়দানে আমার সেই সম্পদ, আমার সেই ক্ষমতা,
আমার সেই প্রতিপত্তি, আমার সেই প্রভাব, আমার সেই জনগণ, আমার সেই টাকা পয়সা কোথায় গেল? আল্লাহ পাকের দরবারে এই বিচারের দিনে ওই টাকা পয়সার মাধ্যমে একটা আযাব, বিন্দু মাত্র শাস্তি তো কমাইতে পারছে না। মা আগনানি মালিয়া হালাকানি সুলতানিয়া, আজকে কঠিন দিনে আমার রাজত্ব শেষ হয়ে গেল, আমার ক্ষমতা সব শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমত অবস্থায় ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু, ও ফেরেশতারা ওকে ধরো, ফাগুল্লুহু, টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের দিকে নিক্ষেপ করো, জাহান্নামে ঢেলে দাও, নিক্ষেপ করে দাও, সুম্মা ফি সিলসিলাতিন দারুহা 70 যিরাআন ফাসলুকু। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা 70 হাতের লোহার শিকলের মধ্যে এই নাফরমানকে মালার পুঁথির মতো গেঁথে ফেলো। হাদিসে পাকের মধ্যে আসছে, মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম বলেছেন, ফেরেশতারা গরম শিকল, লোহার শিকল মাথা দিয়ে ঢুকাবেন আর ওই শিকল টানতে টানতে নিচ দিয়ে বের করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এত কঠিন অবস্থা হবে সেদিন, নাফরমানদের এত ভয়াবহ অবস্থা হবে, যেই অবস্থার সম্মুখীন হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।